আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে চিংড়ি বড়া। তো চিংড়ি বড়া কিভাবে করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে পেঁয়াজ এবং মরিচ কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ। এগুলো একদম ছোট ছোট চিংড়ি মাছ, আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি ব্যবহার করব হচ্ছে লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের বড় পরিমাপ যতটুকু ততটুকু পরিমাণে আমি এখানে লবণটা নিয়ে নিচ্ছি। এরপর এখানে রয়েছে বেসন, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চালের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব একসাথে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে চিংড়ি মাছের এখানে দিয়ে দিলাম। এখানে আমি চালের গুঁড়াটা আরেকটু দিচ্ছি, কম হবে মনে হয়। তো এখানে চালের গুঁড়াটা দেওয়া হচ্ছে, এটা যেহেতু মচমচা, চালের গুঁড়া দিলে মচমচাটা থাকবে, বড়াটা মচমচা হবে। আর দিয়েছি হচ্ছে বেসন, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আপনারা পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে যায়। এখন এখানে আমি শেপ দিয়ে দিব। আমার হাতের সাহায্যে আমি এখানে শেপ করে নিচ্ছি। আমি একটু ছোট ছোট করে শেপ করে নিব, যেভাবে করে ছোট ছোট করে শেপ করে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে বড় ছোট করে শেপ করে নিতে পারেন। তো আমার পছন্দ অনুযায়ী আমি শেপ করে নিচ্ছি। যে সবগুলা বানানো হয়ে গেছে, এখন এখানে চুলাতে আমি তেল গরম করে নিয়েছি। এখন বড়াগুলো দিয়ে দিব। একদম তেল বেশি করে দিই নাই, অল্প পরিমাণ প্রয়োজন অনুযায়ী আমি তেলটা নিয়েছি, যে একদম ডুবো তেলও না, আবার একদম কম তেলও না। তো বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। যে এখন এক পাশ হয়ে গেছে, এখন উল্টায় দিচ্ছি। সবগুলো আমি বড়াগুলো উল্টায় দিচ্ছি, এপিট ওপিট করে দিচ্ছি। এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এখানে একটা টিস্যু পেপার নিয়েছি, আমি কিছু টিস্যু পেপার নিয়েছি, যাতে তেলগুলো